দ্য স্প্লেন্ডিড টাইম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর নিয়মিত আমার ব্লগগুলি দেখছেন। এগুলি আমার দিনে এই সুন্দর সময় আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা জন্মাষ্টমীর দিন পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করেছি। প্রথমেই গোবিন্দকে স্নান করে নিয়েছি পুজোর আগে। স্নান করানোর জন্য দুধ, দই, ঘি, মধু, অগ্রু অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি এখানে অগ্রু ব্যবহার করেছি আর 108টি তুলসী পাতা। এই দিয়ে আমি প্রথমে আমার নাড়ু গোপালকে স্নান করে নিয়েছি। একটি পিতলের পাত্রে বসিয়ে তারপর তাকে স্নান করে নিয়েছি। নেওয়ার পর নতুন জামা নাড়ুগোপালকে পরিয়ে দিয়ে তার মাথায় চূড়া করে দিয়েছি ফুলের। খুব সুন্দর লাগছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ময়ূরের পেখম আমার খুবই পছন্দ আর আমার নাড়ু, তাই এটা দিয়ে মাঝে একটু ছবি তুলেও নিয়েছি। মালার পর দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি নৈবেদ্যকে সাজিয়ে দিয়েছি। গোপালের কিন্তু মাখন খুবই পছন্দ, তাই মাখন, নাড়ু, মালপোয়া, নানা রকম ফল, মিষ্টি দিয়ে যতটুকু পেরেছি ততটুকু নৈবেদ্য আমি সাজিয়ে দিয়েছি, ভোগ সাজিয়ে দিয়েছি। তারপর আমি কৃষ্ণের অষ্টোত্তর যে শতনাম যে বইটি আছে সেটাই নিজে পড়ে পুজো শুরু করেছি। গোপাল পুজো কিন্তু নিজেই করা যায়, নিজের মনের মতো, কারণ গোপালকে আমার নিজের ঘরের বাড়ির একটা ছোটো সদস্য হিসাবে দেখি। আর গোপাল পুজোর সময় ঘিয়ের প্রদীপ খুবই শুভ, সাধারণত আমি একটু ঘিয়ের প্রদীপ নিয়ে গোপালে আরতি করে নিয়েছি। এছাড়া কিন্তু আমি পরে কর্পূর জ্বালিয়ে আরতি করেছি। কর্পূরের গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে কর্পূর জ্বালে কিন্তু দেখবেন বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, পজিটিভ একটা ভাইব যেন চারিদিকে ছড়িয়ে। অসম্ভব ভালো লাগায় দিনটি আমার কেটে গেছে। আমি নিজের মনের মতো করে কিন্তু নাড়ু গোপালের পুজো করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আপনার আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আর জানান আপনাদের কী ধরনের ভিডিও ভালো